identity is? No! And I swear to God! You'll what? You'll leave me? গভীর রাতে যখন এলাকার প্রত্যেকটি লোক ঘুমিয়ে থাকত, তখন প্রায় দিনই একটি বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ শুনতে পাওয়া যেত। এই বাড়িতে থাকতো অ্যাডেলিন, তার স্বামী রবার্ট আর তাদের মেয়ে লিলি। অ্যাডেলিনের স্বামী ছিল একজন মাতাল প্রকৃতির লোক। প্রত্যেক দিন রাতে সে ড্রিঙ্কস করে বাড়ি ফিরত আর অ্যাডেলিনের সাথে ঝগড়া করত। রবার্ট অ্যালকোহলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে সে একদিনও ড্রিঙ্কস না করে থাকতে পারত না। এছাড়া রবার্টের ইনকামও ছিল খুব কম, যেই কারণে রবার্ট সংসারে খরচা চালানোর জন্য ঘরে ঠিকমতো টাকাও দিতে পারত না। অ্যাডেলিন এই রোজকার ঝগড়া অশান্তি করতে করতে বিরক্ত হয়ে পড়েছিল। সে এখন এই সব কিছু থেকে মুক্তি পেতে চাইছিল। তার ওপর এই ঝগড়া অশান্তির কারণে তার মেয়ের মনের মধ্যেও একটা খারাপ প্রভাব পড়ছিল। তাই অ্যাডেলিন সিদ্ধান্ত নেয় যে সে আর রবার্টের সাথে থাকবে না, আর এই বাড়ি ছেড়ে দিয়ে সে আর তার মেয়ে লিলি অন্য কোনো জায়গায় গিয়ে থাকবে। কিছুদিনের মধ্যেই অ্যাডেলিন রবার্টকে ডিভোর্স দিয়ে দেয়, আর কোর্টের আদেশ অনুযায়ী অ্যাডেলিন তার মেয়েকে নিজের হেফাজতে রাখার অনুমতি পায়। অ্যাডেলিন একটা অফিসে চাকরি করত, আর সে তার মান্থলি স্যালারি থেকে কিছু টাকা বাঁচিয়ে ব্যাংকে জমা করত। সেই সঞ্চয় করা টাকা দিয়ে আর ব্যাংক থেকে লোন নিয়ে অ্যাডেলিন একটা বাড়ি কেনার সিদ্ধান্ত নেয়, যেখানে সে আর তার মেয়ে লিলি শান্তিতে বসবাস করতে পারবে। এরপর অ্যাডেলিন বাড়ি কেনার জন্য একজন দালালের সাথে যোগাযোগ করে এবং তারপর সেই দালাল অ্যাডেলিনকে একটি বাড়ি দেখানোর জন্য এক জায়গায় নিয়ে যায়। অ্যাডেলিন সেই বাড়িটিকে এবং বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখছিল। বাড়িটা খুব একটা বড় না হলেও বাড়ির কন্ডিশন খুব ভালো ছিল। অ্যাডেলিন চারিপাশটা দেখতে থাকে। সে দেখে যে যেখানে সেই বাড়িটা ছিল সেই বাড়ির কাছাকাছি শুধুমাত্র আর একটি বাড়ি ছাড়া আর অন্য কোনো বাড়ি সেখানে ছিল না, যেটা ওই বাড়ির ঠিক উল্টো দিকে ছিল। অ্যাডেলিন সেই বাড়িটিকে দেখতে থাকে। ওই বাড়িটি দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বাড়িটি বহুদিনের পুরনো বাড়ি ছিল এবং ওই বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ থাকে না। অ্যাডেলিন সেই ব্রোকারকে জিজ্ঞেস করে যে এটা কার বাড়ি। ব্রোকার বলে যে জানি না, বলতে পারবো না, অনেক বছর ধরে বাড়িটা এইভাবেই পড়ে রয়েছে। লোকের মুখে শুনেছিলাম যে এই বাড়িতে 3 জন ফ্যামিলি মেম্বার থাকতো, মা, বাবা আর মেয়ে। কিন্তু কোনো একটি কারণে হঠাৎ একদিন মেয়েটি মারা যায়, আর সেই দুঃখে একের পর এক মা বাবাও মারা যায়, আর তখন থেকেই এই বাড়িটা খালি পড়ে রয়েছে। এরপরে ব্রোকারটি অ্যাডেলিনকে বলে যে আপনি এই বাড়িটা খুব ভালো দামে পাচ্ছেন, নিয়ে নিন। তো আপনার কি এই বাড়িটা পছন্দ হয়েছে? আসলে অ্যাডেলিন এরকমই একটা বাড়ির সন্ধানে ছিল যেটা খুব শান্ত জায়গায় হবে। অ্যাডেলিনের বাড়ি এবং জায়গা দুটোই খুব পছন্দ হয়, তাই অ্যাডেলিন সেই বাড়িটিকে কিনতে রাজি হয়ে যায়। এরপরে অ্যাডেলিন অনিচ্ছা থাকা সত্ত্বেও তার মেয়েকে একটি হোস্টেলে পাঠাতে বাধ্য হয়, কারণ অ্যাডেলিনকে রোজ অফিসে যেতে হতো, আর সে তার মেয়েকে বাড়িতে একা ফেলে রেখে যেতে পারত না, যেই কারণে অ্যাডেলিন লিলিকে হোস্টেলে পাঠিয়ে দেয়। অ্যাডেলিন এরপর তার নতুন বাড়িতে চলে আসে। অ্যাডেলিন খুব খুশি ছিল, কারণ এখন সে তার নিজের বাড়িতে শান্তিতে থাকতে পারবে। যদিও অ্যাডেলিন শান্ত জায়গা খুবই পছন্দ করত, কিন্তু যেহেতু তার মেয়ে তার সাথে ছিল না, তাই সে বেশ একাকিত্ব বোধ করছিল। Actually, I am feeling very lonely. Yes, but I am much better than before. I will bring Lily home during the holidays. When are you coming to see my house? একদিন সকালে
অ্যাডেলিন ফোনে কারোর সাথে কথা বলছিল। তখনই হঠাৎ সে ওই পুরনো বাড়িতে কিছু দেখতে পায়। I'll call you later. অ্যাডেলিন সেই পুরনো বাড়ির দ্বিতীয় তলার জানালায় কিছু দেখতে পায়। দূর থেকে মনে হচ্ছিল যেন ঘরের ভেতর কেউ হাঁটাচলা করছে। দূর থেকে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিল না অ্যাডেলিন। সে ভাবল যে হয়তো কোনো পাখি হবে। রাত 8:30 থেকে 9টার মধ্যে অ্যাডেলিন অফিস থেকে বাড়ি ফিরে আসতো। অফিস থেকে বাড়ি ফিরে এসে অ্যাডেলিন নিজের জন্য খাবার রান্না করত। রাতের বেলা সেই নিরিবিলি জায়গায় দূর থেকে আসা একটা ক্ষীণ আওয়াজও স্পষ্ট শোনা যেত। তার নতুন বাড়িতে আসার কয়েকদিন পর থেকেই অ্যাডেলিন মাঝে মাঝে রাতের বেলা বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেত। কখনো কখনো অ্যাডেলিনের মনে হতো যে কিছু আওয়াজ যেন ওই পুরনো বাড়ির কাছ থেকে আসছে। একদিন রাতে অ্যাডেলিন চুপচাপ বসে তার পুরনো দিনের কথা মনে করছিল। সে তার মেয়ের কথা চিন্তা করছিল। বাইরে কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। অ্যাডেলিন চমকে যায়। অ্যাডেলিন জানালার কাছে যায় আর বাইরের দিকে তাকিয়ে দেখে যে কাঁচ ভাঙার শব্দ কোথা থেকে এলো, কিন্তু বাইরে কিছুই ছিল না। তখন অ্যাডেলিনের এটা মনে হয় যে তবে কি এই শব্দটা ওই পুরনো বাড়ির জানালায় লাগানো কাঁচ ভাঙার শব্দ নয় তো? কারণ কাঁচ ভাঙার শব্দ শুধু সেই পুরনো বাড়ির কাঁচের জানালা থেকেই আসতে পারে, কিন্তু জানালার কাঁচ ভাঙবে কি করে? অ্যাডেলিন খুব ঘাবড়ে গিয়েছিল, কারণ সে বাড়িতে একা ছিল আর আশেপাশে এমন কোনো প্রতিবেশীও ছিল না যাকে সে কোনো সমস্যায় ডাকতে পারবে। পরের দিন সকালে অ্যাডেলিন সেই পুরনো বাড়ির দিকে যায় এটা দেখতে যে সত্যিই কোনো জানালার কাঁচ ভেঙে গেছে কিনা। অ্যাডেলিন বাড়ির সামনে এসে বাড়ির সামনের জানালাগুলোকে ভালো করে দেখতে থাকে, কিন্তু কোনো জানালার কাঁচই ভাঙা ছিল না। এরপর সে বাড়ির পিছনের দিকে যায়, আর বাড়ির পিছনের দিকে যেতেই সে দেখতে পায় যে সত্যিই একটা জানালার কাঁচ ভাঙা ছিল। জানালার কাঁচ ভাঙা দেখে অ্যাডেলিন খুব অবাক হয়। সে যেটা ভেবেছিল ঠিক তাই, কিন্তু জানলার কাঁচটা ভাঙল কিভাবে? কারণ রাতের বেলা তো সে কাউকে এখানে দেখেনি, আর কেউ এরকম করবেই বা কেন? এরপরে অ্যাডেলিন জানালার সেই ভাঙা অংশ দিয়ে বাড়ির ভিতরের দিকে উঁকি মেরে দেখার চেষ্টা করে। সে অন্ধকার ঘর আর একটা বন্ধ দরজা দেখতে পায়, আর চারিদিকে ধুলো আর মাকড়সার জালে ভর্তি হয়েছিল। হঠাৎ ঘরের ভিতর থেকে একটা ঠান্ডা বাতাস অ্যাডেলিনের মুখে এসে লাগে, অথচ বাইরে এক ফোঁটা হাওয়া ছিল না। এরপর অ্যাডেলিন সেখান থেকে চলে যায়।
সেই রাতে অ্যাডালিন রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ পরের দিন সকালে তাকে তাড়াতাড়ি উঠতে হতো অফিসে যাওয়ার জন্য। একটা শব্দে অ্যাডালিন জেগে যায়। অ্যাডালিন উঠে বসে। সে লক্ষ্য করে যে জানালার পর্দাটা একটু সরে গেছে। অ্যাডালিন উঠে গিয়ে জানালার পর্দাটা ঠিক করতে যাবেই তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। অ্যাডালিন ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে আর ঘরের চারিদিকে দেখতে থাকে যে হঠাৎ তার সামনে কে দাঁড়িয়েছিল। সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিকে দেখে অ্যাডালিন ঘর থেকে বাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ সে রাস্তার মাঝখানে থেমে যায়। তাকে দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে এখন পজেস হয়ে গেছে। এরপর অনেক দিন কেটে যায়, কিন্তু সেই রাতের পর অ্যাডালিন আর তার বাড়ির থেকে বাইরে বেরোয়নি। অ্যাডালিনের অফিস থেকে এবং লিলির হোস্টেল থেকে অ্যাডালিনকে বেশ কয়েকবার ফোন করা হয়েছিল, কিন্তু ফোন শুধু রিং হয়ে কেটে যাচ্ছিল। 3 মাস কেটে যাওয়ার পরেও
লিলির মা যখন লিলিকে দেখতে হোস্টেলে আসে না বা ফোনও করে না, তখন লিলি খুব কাঁদতে থাকে এবং সে অসুস্থ হয়ে পড়ে। তখন বাধ্য হয়ে একদিন হোস্টেলের এক কর্মচারী লিলিকে তার বাড়িতে নিয়ে যায়। ঘরের সব দরজা খোলা ছিল। লিলি আর সেই স্টাফ ঘরের ভেতরে ঢোকে। ঘরের ভেতর থেকে খুব দুর্গন্ধ আসছিল। লিলি দেখে যে তার মা চেয়ারে বসে আছে। Mom? 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 অ্যাডালিন আর বেঁচে ছিল না। তাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। পরে জানা যায় যে দীর্ঘদিন ধরে কিছু না খেয়ে থাকার কারণে তার মৃত্যু হয়েছে। ওই বাড়িতে এখন আর কেউ থাকে না।